হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বৎসরত নাটকের ভক্তদের জন্য আজ নিয়ে এলাম দারুণ সব আপডেট। 17 নম্বর পর্বে কি কি চমক থাকছে তা নিয়ে বিস্তারিত আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন এক নজর দেখে নিই আজকের পর্বে টান টান উত্তেজনা ভরপুর গল্পটি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জামাল, আর এই সুযোগে তার দেখাশোনার পুরো দায়িত্ব এসে পড়ে মরিয়মের কাঁধে। কিন্তু ডাক্তার যখন নার্সকে সাক্ষী রেখে কড়া ভাষায় মরিয়মকে সাবধান করে দেন যে রোগীর অবস্থার কোনো অবনতি হলে তার পুরো দায় মরিয়মকে নিতে হবে, তখন মরিয়মের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে ওঠে। এদিকে মায়া কিন্তু বোকা নয়, সে ঠিকই বুঝতে পেরেছে যে এটা একটা সাজানো চক্রান্ত। তাকে পরিকল্পিতভাবে হাসপাতাল থেকে সরিয়ে মরিয়ম সে জায়গা দখল করেছে। রাগে ও ক্ষোভে ফেটে পড়ে মায়া রাজিয়াকে বলে ওঠে, এখন হাসপাতাল থেকে মায়া আউট আর এই মরিয়ম ইন। হাসপাতাল যখন এই অবস্থা, তখন বাড়িতেও ঘনিয়ে আসছে নতুন বিপদ। জামালের অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঘটে যায় চোর ঢোকার ঘটনা। ফোনে মায়ার উদ্বিগ্ন কণ্ঠ, আমার কথাটা তো একটু আগে শোনেন, বাড়ির ভেতরে চোর ঢুকছিল। এই ঘটনাটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আড়ালে আরও বড় কোনো ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। এরই মধ্যে গল্পে নতুন যাত্রা যোগ করে মরিয়মের সাথে থাকা সে বয়স্ক নারী পরিবারের সবার সামনে সে এমনভাবে শোক আর কান্নাকাটির অভিনয় শুরু করে যা দেখে কেউ বুঝবে এটা নিছকই নাটক। জামালের অ্যাক্সিডেন্টের খবরে তার এই অতি অভিনয় পরিবারের চোখটা কতটা বিশ্বাসযোগ্য হবে সেটাই এখন দেখার বিষয়। তবে পর্বের সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছিল রান্নাঘরে, যেখানে রোমান আর মরিয়মের মধ্যে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। ওই কথা কাটাকাটির এক পর্যায়ে রোমান রাগের মাথায় মরিয়মের হাত শক্ত করে কড়া চেপে ধরে শাসিয়ে বলে, তুমি এই বাড়িতে থাকবা, তবে কোনো দাসীর মতো না, একেবারে রাজনারীর মতো। রোমানের এই অদ্ভুত আচরণ বুঝিয়ে দেয় তাদের দুজনের মধ্যে লুকিয়ে আছে কোনো গভীর ও ভয়ঙ্কর রহস্য। মায়ার সামনে এখন নতুন সংকট। হাসপাতালে মরিয়মের উদ্দেশ্যে আরও রোমান এর এই রহস্যময় আচরণ, সব মিলিয়ে বৎসরত নাটকের আগামী পর্বগুলো যে আরও রোমাঞ্চকর হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। দর্শক, আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের নিত্য নতুন নাটকের আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।